ওয়ান প্লাস সাইন এক্স ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তবে এটি অন্তরীকরণ করার আগে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, যেমন আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ডিডিএক্স অফ ইউ ভাগ ভি যখন ভাগ আকারে থাকবে আমরা ইউ ভাগ ভি এই ফর্মুলা প্রয়োগ করে আমরা এটি অন্তরীকরণ করব। যেমন উপরে ইউ, নিচে ভি স্কোয়ার, নিচে হবে ভি স্কোয়ার। এবার ভি ধ্রুবক আর ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ধ্রুবক আর ভি এর অন্তরীকরণ। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এটাকে অন্তরীকরণ করার আগে এই সূত্রটা আগে তোমাদের আয়ত্তে আনতে লাগবে। ইউ ভাগ ভি অর্থাৎ প্রথমে হবে ভি স্কোয়ার, উপরে শুরুতে ভি হবে ধ্রুবক আর ইউ এর অন্তরীকরণ করতে হবে মাইনাস, এবার ইউ ধ্রুবক থাকবে আর ভি এর অন্তরীকরণ হবে। আবার বলছি ভি ধ্রুবক ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ধ্রুবক ভি এর অন্তরীকরণ। এই প্রসেসটা, এই পদ্ধতির মাধ্যমে আমরা এটাকে সমাধান করব। তাহলে উপরে দেওয়া আছে ওয়ান প্লাস সাইন এক্স, নিচে আছে ওয়ান মাইনাস সাইন এক্স, এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো তাহলে আমরা শুরুতে আমরা এখান থেকে সামনে আমরা ডিডিএক্স দিব, ডিডিএক্স যেহেতু আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, এখন দেখো তাহলে উপরে হলো ইউ, নিচে হলো ভি, উপরে ইউ নিচে ভি। আমরা সূত্র কী বললাম, ভি স্কোয়ার অর্থাৎ নিচে যা থাকবে হর ওয়ান মাইনাস সাইন এক্স, এটার উপর আমরা কী দেবো, স্কোয়ার দিব। আচ্ছা, কারণ ভি ধ্রুবক অর্থাৎ ওয়ান মাইনাস সাইন এক্স ধ্রুবক থাকবে আর অন্তরীকরণ হবে কার, এই যে ওয়ান প্লাস সাইন এক্সের লবের ওয়ান প্লাস সাইন এক্স মাইনাস, এবার হবে ইউ থাকবে সামনে ওয়ান প্লাস সাইন এক্স থাকবে আর অন্তরীকরণ হবে কার, ওয়ান মাইনাস সাইন এক্স। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, উপরেরটা হলো ইউ, নিচেরটা হলো ভি, নিচে ভি স্কোয়ার। আমি যে একটু আগে যে সূত্রটা দেখে দিলাম, ভি ধ্রুবক থাকবে ইউ এর অন্তরীকরণ মাইনাস, এবার ইউ ধ্রুবক থাকবে আর ভি এর কী হবে, অন্তরীকরণ হবে। এখন দেখো নিচে আমরা কোনো পরিবর্তন করব না, যা আছে সেটাই রাখবো, ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। শুরুতে ওয়ান মাইনাস সাইন এক্স। আচ্ছা, আমরা জানি যে এখানে ওয়ান হলো কনস্ট্যান্ট সংখ্যা, ওয়ানের অন্তরীকরণ কত হয়, জিরো হয়, জিরো প্লাস আর সাইন এক্সের অন্তরীকরণ কত হবে, কস এক্স মাইনাস, এখানে আছে ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ানের অন্তরীকরণ শূন্য আর সাইন এক্সের অন্তরীকরণ কত, কস এক্স। আবারও বুঝিয়ে দিচ্ছি, ওয়ান মাইনাস সাইন এক্স সামনে হলো, ওয়ানের অন্তরীকরণ শূন্য আর সাইন এক্সের অন্তরীকরণ কত, কস এক্স। ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ানের অন্তরীকরণ শূন্য আর সাইন এক্সের অন্তরীকরণ কস এক্স। এখন দেখো এখানে শূন্য আমাদের বাদ, শূন্য আমরা লিখব না, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, উপরে থাকে ওয়ান মাইনাস সাইন এক্স আর এখানে থাকে কস এক্স মাইনাস, উপরে ওয়ান প্লাস সাইন এক্স, এখানে থাকে কত, মাইনাস কস এক্স। এখন আমরা গুণ করে দিব, গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান পেয়ে যাব। এখন গুণ করব আমরা এখানে, নিচে হলো ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। আচ্ছা, কস এক্স ওয়ান আসবে কস এক্স মাইনাস কত হবে, সাইন এক্স কস এক্স, গুণ করো মাইনাসে মাইনাসে প্লাস হবে কস এক্স প্লাস কত, সাইন এক্স কস এক্স। উপরে সাইন এক্স কস এক্স বাদ যাবে, থাকতেছে কত, উপরে থাকতেছে টু কস এক্স আর নিচে কত, ওয়ান মাইনাস কত, সাইন এক্স হোল স্কোয়ার।
এটাই হলো প্রদত্ত যে রাশিটি ছিল সেই রাশিটির অন্তরীকরণ x এর সাপেক্ষে।